হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন টপিক, যেটা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড আয়নিক সাইজেস। তো এখানে আমরা অ্যাটম আর আয়নের যে সাইজ হয় তার ওপর কিছু আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, ইম্পর্টেন্ট ইনফরমেশান। যেটা হচ্ছে আমাদের এই যে টপিকটা আলোচনা করব আজকে, অ্যাটমিক অ্যান্ড আয়নিক সাইজেস, এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে অ্যানালাইসিস করে যেটা আমি দেখেছি 5 বছর 18 সাল থেকে মাত্র 2টো কোশ্চেন রিপিট হয়েছে। মানে একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, 3বার রিপিট হয়েছে, যেটা তোরা দেখতে পাচ্ছিস, আর একটা কোশ্চেন একবার এসেছিল। তো সেই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং এইটাই পরীক্ষাতে আসে ঘুরিয়ে ফিরিয়ে, মানে 5 বছরে এইটাই এসছে। এবং এই রিসেন্ট যে ইয়ার পরীক্ষা হলো ওখানেও এই কোশ্চেনটা দিয়েছিল। তো এই অ্যাটমিক অ্যান্ড আয়নিক্স রেডিয়াই বলবো, মানে রেডিয়াসই বলবো, সাইজ মানে রেডিয়াসই বলবো। ওখান থেকে এই দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, মানে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিলে এইটাই দেয়। আর মানে পার্টিকুলার অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই যে সাইজ লেখা থাকবে দেখবি, অ্যাটমিক রেডিয়াস লেখা থাকবে দেখবি, এই টপিকের ওপর পিরিয়ডিক প্রপার্টি থেকে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা যে কোশ্চেন অ্যানালাইসিস করবো সেটাও মানে মোটামুটি ইম্পর্টেন্ট। এবার অনেক কোশ্চেন হয় এই টপিকগুলো থেকে, কিন্তু পরীক্ষায় তোদের দুটোই এসেছিলো 5 বছরে, আর আসেনি। তো এর নোট তোদের দেওয়া থাকবে পিরিয়ডিক প্রপার্টি পুরোটাই বোঝার ওপর। থিওরি তোরা মুখস্থ করে গিয়ে কোনো লাভ হবে না, কারণ অসংখ্য কোশ্চেন হয় এইসব। এখন থেকে যে টপিকগুলো আমি শুরু করব আজ থেকে আর লাস্ট অবধি যে যাবো, এর মাঝে 3-4টে টপিক এমন আছে মানে ইনফাইনাইট কোশ্চেন হয়, কিন্তু অত তো তোদের মুখস্থ করা সম্ভব নয়। কিন্তু বেসিক যে ভিত, মানে প্রতিটা কোশ্চেনেরই যে মূল অ্যান্সারটা, সেইটা কীভাবে তোরা মনে রাখবি, কীভাবে হয় সেটা আমি বলে দেবো। তাহলেই তোরা অসংখ্য কোশ্চেন সলভ করতে পারবি, কারণ অসংখ্য কোশ্চেন সলভ করানো সম্ভব নয়। তাই আমি বেসিক একটা জায়গা বলে দেবো, যেটা দিয়ে তোরা বাকি কোশ্চেন অটোমেটিক্যালি নিজেদেরকে বলতে পারবি, নিজেদেরকে সলভ করতে পারবি। এছাড়া আমি বাছাবাছি ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো, ওর বাইরে কোশ্চেন আসবে না। তো আজকে আলোচনা তাহলে শুরু করা যাক। আর আশা করি তোরা বুঝবি, কারণ থিওরি তোরা নিজেরাও লিখতে পারবি, তোরা বুঝে নে, নোট তোরা পেয়ে যাবি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লার্জার সাইজ অ্যান্ড হোয়াই? মানে আকারটা বড় এবং কেন? কারণ সবারই একটা কারণ থাকে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে Mg2+ আর Mc-, ফার্স্ট আগে আমরা দেখে নেবো যে Mg2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, Mgর কী হয়। ম্যাগনেসিয়ামে কত? 12। তাহলে 1s2, 2s2, 2p6, 6 আর 2 8 আর 2 10, 3s2, 6 আর 2 8 আর 4 12 হয়ে গেল। তারপর নাইট্রোজেনে লিখবো, যেরকম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেইভাবেই কিন্তু পরীক্ষা ব্যাখ্যা করবি, আর ইলেকট্রনিক কনফিগারেশান আগে লিখবি। তারপর কারণ কিছু কিছু জায়গায় পার্ট মার্কিং থাকে। তারপর নাইট্রোজেন হচ্ছে আমাদের 7, এর কত হবে? 1s2 কাউন্ট করবি, 2টো হয়ে গেল। তারপর 2s2 4টে হয়ে গেল, 2p3। এই ইলেকট্রনিক কনফিগারেশান লেখার নিয়ম আছে, এটা আমি তোদের আলোচনা করে দেবো, কারণ ইলেকট্রনিক কনফিগারেশনের টপিক সিলেবাসেও আছে, ওখান থেকে অনেক কোশ্চেনও হয়, তখন আমি আলোচনা করে দেবো। এটা আমি একবার তাও বলে দিচ্ছি, 1s2 লেখে ফার্স্টে, তারপর 2 কমন থাকে, sp লেখে। এটা বলতে বলতে মুখস্থ হয়ে যাবে, 1s2, 2s2, 2p6, 3s2। তারপর হচ্ছে 2 আর 2 4 আর 6 10 12, আর এটা হচ্ছে 3 আর 2 5 আর 2 7 হয়ে গেল। তারপর হচ্ছে Mg2+। Mg2+ মানে কি? 2+ এরকম থাকা মানেই হচ্ছে দুটো ইলেকট্রনকে বাদ দিতে হবে। তাহলে আমি যদি দুটো ইলেকট্রন এখান থেকে বাদ দিই, তাহলে এইটা বাদ চলে যাচ্ছে। তাহলে কী থাকছে পরে Mg2+-এর? 1s2, 2s2, 2p6 আর M3-। 3- মানেই হচ্ছে আমার 3টে ইলেকট্রন অ্যাড হবে। উল্টো মনে রাখবি, প্লাস মানে কি? অ্যাড হওয়া কিন্তু বিয়োগ হবে, আর মাইনাস মানে কি? বাদ যাওয়া, যোগ হবে, উল্টো হয়, এভাবে মনে রাখবি। তারপর N3-। কী হবে বললাম? 3- যটা মাইনাস থাকবে বিয়োগ হওয়ার জায়গায় যোগ হবে, তাহলে 3টে যোগ হবে। তাহলে হচ্ছে 1s2, 2s2, 2p6 হয়ে যাবে। কারণ আমার তো পি কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়, তো এরকম 3টে খোপ থাকে, একটাতে 2টো করে হলে 6টা। তো আমার তো 3টে ঢোকানোর এখনও ক্যাপাসিটি আছে, 6টা থাকতে পারে, 3টে আছে, আমার 3টে ঢোকানোর আরও ক্যাপাসিটি আছে, ওই জন্য আমি 2p6 লিখে দিলাম। তো আমরা কি দেখতে পাচ্ছি? দুজনেরই ইলেকট্রনিক কনফিগারেশান সেম, Mg2+-এরও সেম, Mc-এরও সেম। এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। দুটো বক্স আছে, দুটো বক্সের আমার 10টা বল আছে, এখন 10টা বল আছে,
সবারই সাইজ সেম, ছোটো বড়ো হয়ে গেছে তাই। এবার দুটোতেই 10টা বল আছে, তাহলে দুজনেই তো সমান জায়গা অকুপাই করবে। এখানে Mg2+ যদি ইলেকট্রন কাউন্ট করিস তাহলে 10, M3- যদি কাউন্ট করিস তাহলেও 10। তাহলে এখানে বলছে কেন যে কার আকার সব থেকে বড়, মানে কার আকার বড়, দুজনের মধ্যে কম্প্যারিজন বলে কার আকার বড় এবং কেন। দুজনেরই 10টা করে ইলেকট্রন, একটা বাক্সে দুটো বাক্সেই 10টা করে বল আছে, তাহলে কেন আকার বড়োর কথা আসছে কেন, এটা তো আমি মানতে পারলাম না। একটা জায়গা আছে যার জন্য এই কারণটা উত্তর পাওয়া যায়। এই লজিকে দেখতে গেলে কিন্তু আকার সমান হওয়ার কথা, কিন্তু সেটা সমান হয় না। কেন হয় না সেটা আবার আসছে, যেরকমভাবে স্টেপ বাই স্টেপ বলছি সেইভাবেই মনে রাখবি, সেইভাবেই লিখতে হবে। এখানে যে 2+ লেখা আছে, এই 2+ মানে হচ্ছে আমি এনার্জি দিলাম। একটা কোনো কিছুতে প্লাস মানে কি বোঝায়, বাড়ানো। নিউক্লিয়াসের যে চার্জ আছে সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, হয়তো অ্যাটমিক নাম্বার কত, Mg12, তাহলে এখানে 12 চার্জ আছে। +2 করা মানে আমি আরও দুটো বাড়িয়ে দিলাম। দুটো বাড়িয়ে দেওয়া মানে যেমন পাখা রেগুলেটর হয়, আমি 3 ছিল 5 করে দিলাম, খুব বেড়ে গেল পাখাটা স্পিড, সেরকম আমি 2 বাড়িয়ে দিলাম। এই প্লাস লেখা মানে, তাহলে এখন 14 হয়ে গেল। এবার যত এর চার্জ বাড়বে এর তত এর আশপাশের ইলেকট্রনগুলোকে নিজের কাছে চেপে ধরবে। তাহলে কি হয়, এই সাইজটা এরকম ছিল, এখানে যে আছে তার শক্তি মোটামুটি মিডিয়াম, আর এর এখানে একটা মানুষ আছে যার বিশাল শক্তি, সে তার পক্ষে এদেরকে নিজের কাছে ধরে রাখা কোনো ব্যাপার না। এরা একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছে, সবাই চাইছে বেরিয়ে যেতে, কিন্তু এর গায়ের জোর এত বেশি এর সবাইকে চেপে ধরে আছে। তাহলে কি হবে, এর যা সাইজ আর এর যা সাইজ এরকম হয়ে যাবে। এইটা এই শক্তিশালী মানুষটা ধরে আছে আর এটা মিডিয়াম মানুষটা ধরে আছে, এর চাইছে ধরে রাখতে কিন্তু পারছে না, ওই জন্য মিডিয়াম। আর এর বিশাল জোর, তাই এমন চেপে ধরে আছে সাইজটা কমে গেল, এরিয়াটা কমে গেল। সেই জিনিসটাই এর ক্ষেত্রে হয়। এটার আমি এনার্জি বাড়িয়ে দিচ্ছি, 14 করে দিলাম, তাই এর আকারটা একটু সংকুচিত হয়ে গেল, মানে এত জোর দিয়ে চেপে আছে। আবার M3- যেটা হচ্ছে 3- মানে কি, আমার বিয়োগ হবে, মানে পাখাটা 3-এ চলছে, আমি 3টে পয়েন্ট কমিয়ে দিলাম, 0 হয়ে গেল, একদম থেমে গেল। সেই রকম এর হচ্ছে 7, আমি আরও 3 কমিয়ে দিলাম, হয়ে গেল কত, 4। তাহলে এই যে মিডিয়াম মানুষটা আরও উইক হয়ে গেল। তাহলে কি হবে, এরকম মিডিয়ামের থেকে বড়, আর পারছে না ধরে রাখতে, সবাই ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে। তাহলে এরও 10টা ইলেকট্রন, এরও 10টা ইলেকট্রন, কিন্তু সাইজ কার বড়, এর M3- আর সাইজ কার ছোটো, Mg2+। তাহলে আশা করি বোঝা গেছে। ফার্স্ট লজিক হচ্ছে আমার এই 2+ আর 3-। 2+ মানে আমাকে উল্টো মানে ধরতে হবে, প্লাস মানে বিয়োগ করতে হবে, দুটো ইলেকট্রন আমি বাদ দিয়ে দিলাম। M3 এখানে মাইনাস দেওয়া আছে, উল্টো মানে প্লাস, 3টে ইলেকট্রন অ্যাড করে দিলাম, তাই দুটোরই সেম হয়ে গেল। ফার্স্ট এটা লিখবি, তারপর এটা লিখবি, তারপরে লজিকটা বলবি। এবার এখানে 2+ মানে এই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে 12, অ্যাটমিক নাম্বারটা চার্জ হয় 12, আমি আরও দুটো পয়েন্ট বাড়িয়ে দিলাম পাখাটাকে, তাহলে আরও এনার্জি বেড়ে গেল। তাহলে এই ইলেকট্রনগুলোকে আরও চেপে ধরে রাখতে পারবে, কেউ ছটপট করলে বেরোতে পারবে না, তাহলে ওর আকারটা এইখানে চলে গেল। কিন্তু এই M3- মানে কি, এর চার্জ হচ্ছে 7, আমি আরও 3 পয়েন্ট কমিয়ে দিলাম, তাহলে 4 হয়ে গেল, তাহলে আরও উইক হয়ে গেল। তাহলে ওর সাইজটা হয়ে যাবে এইখান থেকে এইখানে, আর ধরে রাখতে পারছে না। তাহলে এটাও 10টা আছে, এখানেও 10টা আছে, এখানেও 10টা আছে, কিন্তু চেপে ধরে আছে কে, যার এনার্জি বেশি। আর এনার্জি কখন বেশি হবে, যখন এখানে প্লাস থাকবে। তাহলে আমরা কি কনক্লুশনে এলাম, Mg2+ আকার M3- থেকে ছোটো, কারণটাও বুঝে গেলাম। এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুবই। এবার আরেকটা লজিক হচ্ছে, যদি আমি একটা ট্রেন দেখাই, ওটা আসে না কোনোবার, কিন্তু জেনে রাখ। এখানে আমরা ট্রেন দেখতে পাচ্ছি, L3+, Mg2+, Na+, F-, O2-, M3-। এর মধ্যে এই দুটো পরীক্ষায় দেয়, সবারই কিন্তু 10টা করে ইলেকট্রন। প্লাস থাকা মানে কি বললাম, উল্টো মানে দুটো ইলেকট্রন বাদ চলে যাবে। অ্যালুমিনিয়ামে হচ্ছে 13, প্লাস হচ্ছে উল্টো মানে 3 বাদ চলে যাবে, 13 - 3 10, এর 12, 2+ আছে, প্লাস মানে উল্টো মানে বাদ চলে যাবে, 12 - 2
10, 11 মাইনাস 1 10, 9 মাইনাস মানে উল্টো মানে অ্যাড হবে, 9 প্লাস 1 10, 8 প্লাস 2 10, 7 প্লাস 3 10। সবারই কিন্তু 10টা করে ইলেকট্রন, সবাই আইসো ইলেকট্রনিক, কিন্তু আকারে পার্থক্য হয়েছে। এই তারপরে লজিকটা উল্টে যাবে যখন আমাকে ব্যাখ্যা করতে বলবে, যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বলবে তখন কিন্তু প্লাসটা মাইনাস, আবার যখন আমাকে রেডিয়াসের কারণ লিখতে বলবে মানে আকার কার বড় ছোট, তখন কিন্তু আবার প্লাসের মধ্যেই কাজ করবে। এই প্লাসের আগের নাম্বারটা যত বেশি থাকবে তত তার এনার্জি বেশি, তত তার নিজের কাছে চেপটে ধরে রাখার ক্ষমতা বেশি। তাই এই প্লাসের আগে এই নাম্বারটা যত বাড়বে তার আকার তত ছোট হবে, আর এই মাইনাসের আগে নাম্বারটা যত বাড়বে তত আকার বড় হবে। যত বেশি তার থেকে আমি এনার্জি কমিয়ে নিচ্ছি সে তো আর ধরে রাখতে পারছে না, অটোমেটিক্যালি ছিটকে সবাই বেরিয়ে যাবে, অটোমেটিক্যালি এরিয়াটা অনেক বেড়ে যাবে। তাই মাইনাস যত বাড়বে তত তার এনার্জি কমবে, তত আকার বাড়বে, তত তার ধরে রাখার ক্ষমতা কমবে, তাই আকার বাড়বে। আর প্লাসের আগে যে নাম্বারটা যত বাড়বে তত এনার্জি বাড়বে, তত ধরে রাখার ক্ষমতা বাড়বে, তত এরিয়া কমবে, আকার কমবে। আশা করি বোঝানো গেছে। এরপরে কোশ্চেনের অ্যান্সারটা দেখিনি। এরপরে যে কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও বলে দিচ্ছি, যেটা হচ্ছে এসেছিল একবার, মেনশন পিরিয়ডিক ট্রেন্ডস অফ অ্যাটমিক রেডিয়াই অফ হ্যালোজেন। যেহেতু অনেকগুলোতে এই প্লুরাল রেডিয়াই, হ্যালোজেন হয় FCl-Bri, ফ্লুরিন, ক্লোরিন, এটা হচ্ছে আমাদের রেডিয়াই মানে প্লুরাল, আর হ্যালোজেন হচ্ছে FCl-Bri, এটা হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার এই যে হ্যালোজেনগুলো থাকে সেটা হচ্ছে 17 নম্বর গ্রুপ, মানে 17 নাম্বার গ্রুপ, এইটা হচ্ছে 17 নম্বর গ্রুপ। আর একটা জিনিস জেনে রাখবি যে গ্রুপ বরাবর যত নিচে নামবি, এগুলো আমি এভাবে লিখেছি তাই এগুলো থাকে হচ্ছে লম্বালম্বিভাবে FCl-Bri। এবার গ্রুপ বরাবর যত তুই নিচে নামবি তত তোর আকার বাড়বে, কারণ নতুন সেল অ্যাড হয়, মানে এই যে ধর এফের এইটা এক হলো, ক্লোরিনের আরও একটা অ্যাড হলো, ব্রোমিনের আরও 3টে অ্যাড হলো, এরকমভাবে ক্রমশ একটা করে সেল অ্যাড হয়। এবার অটোমেটিক্যালি দেখেই বলতে পারতিস যে এর থেকে আকার বড়, এর থেকে আকার বড়, এই জিনিসটাই গ্রুপ বরাবর যত নিচে নামবি তত আকার বাড়বে। তো এটা যেহেতু 17 নম্বর গ্রুপে থাকে আর FCl-Bri পরপরই থাকে, তাই গ্রুপ বরাবর যত তুই নিচে নামবি আকার বাড়বে। এই লজিকটাই তোদের এখানে লিখতে হবে যে গ্রুপ বরাবর যত আমি নিচে নামবো তার আকার বাড়ে, আর এইগুলো গ্রুপ বরাবরই সাজানো আছে, FCl-Bri এভাবেই থাকে। তাহলে এই যে আর পর্যায় বরাবর, এটা তো গ্রুপ, আর পর্যায় বরাবর আকার ক্রমশ কমে, পর্যায় বরাবর যত যাবি তত রেডিয়াস কমবে, এইটা মাথায় ঢুকে রেখে দিবি এই দুটো কথা। এবার তোদের জানতে হবে পিরিয়ডিক টেবিলে স্টাডি করতে হবে যে কোনটা কোন গ্রুপে থাকে, কোনটা কোন পর্যায়ে থাকে। মোটামুটি তোদের এইগুলো কোশ্চেন খুব একটা আসে না, 1 থেকে 20 অ্যাটমিক নাম্বার অবধি মুখস্থ রাখলেই তোদের যথেষ্ট, কোনটা কোন গ্রুপে থাকে আর কোনটা কোন পর্যায়ে থাকে। আর হ্যালোজেনগুলো রাখবি, আর এরপর আসবে 3D মেটাল মানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এইগুলো মনে রাখলেই হবে। এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক 1 থেকে 20 অ্যাটমিক নাম্বার যাদের, আর হ্যালোজেন, এইগুলো মনে রাখলেই হবে কোনটা কোন গ্রুপে থাকে, এর বাইরে কোশ্চেন আসবেই না। তো আশা করি আজকে ভিডিও বোঝা গেছে। কোনো অসুবিধা থাকলে পার্সোনালি মেল করতে পারিস, কমেন্টে বলতে পারিস, আর নোট প্রোভাইড করা হবে থ্রু আউট পিরিয়ডিক প্রপার্টি। শুদ্ধ কনসেপ্ট বোঝার ব্যাপার, বুঝলেই তোরা হিউজ নাম্বার অফ কোশ্চেনে অ্যান্সার করতে পারবি। টাটা।